শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হলো, শেখ হাসিনার প্রেতাত্মা কিন্তু বাংলাদেশে রয়ে গেছে। অতীতে ১.৫ দশক ধরে ১৬ বৎসর পর্যন্ত জঙ্গিবাদের চুচু তুলে আমাদেরকে ভীতি প্রদর্শন করা হয়েছে, মানুষকে বিভ্রান্ত করা হয়েছে, জঙ্গিবাদের নাটক করা হয়েছে। আগামী দিনে জসিমউদ্দিন রহমানী অথবা অন্য কাউকে জঙ্গি ট্যাগ লাগিয়ে যদি অপপ্রচার চালা হয়, যেই মিডিয়া জঙ্গিবাদের প্রপাগান্ডা চালাবে সেই মিডিয়া ঘেরাও করা হবে। আপনারা প্রস্তুত আছেন তো? আপনারা সবাই শোনেন শোনেন, আমি কবিতা বলেছি, সতম গরু কে সামনে কবি সর ঝুঁকা হে না কবি সর ঝুঁকেগা। জালেমদের সামনে আগেও কোনো আমরা মাথা নত করি নাই, সামনেও কোনো মাথা নত করবো না। করব শিআর সাদক পে হাম নাজা হে। আমাদের যে ঐতিহ্য রয়েছে, সত্যবাদিতার যে প্রতীক রয়েছে, সিম্বল রয়েছে, আল্লাহ প্রদত্ত তাওহীদের যে গৌরব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেটা নিয়ে আমরা গর্ব করি, এটা নিয়ে আমরা ফখর করি। এটা আমাদের আত্মপরিচয়, এটা আমাদের গৌরব। जो कहते हैं वही करेंगे। আমরা যা বলি তা করে ছাড়বো ইনশাআল্লাহ। এই দেশ অবশ্যই মানুষের চূড়ান্ত মুক্তি আসবে ইসলামের মাধ্যমে। ইসলাম ছাড়া কোন তন্ত্র মন্ত্র মানুষকে ইনসাফ দিতে পারে? এটা বিশ্বাস কিনা আপনাদের সকলের? বিশ্বাস কিনা আপনাদের সকলের? যদি ইসলাম সম্পর্কে কোনো সন্দেহ থাকে যে ইসলামকে এই জমানায় চলবে কিনা, কাফেরদেরকে কিয়ামতের দিন কি হবে? মুনাফিকরা কিয়ামতের দিন দেখবে যে ইমানদাররা নূর নিয়ে আলো নিয়ে সামনের দিকে চলে যাচ্ছে। ইমানদারদের সামনে নূর, সেই নূর দিয়ে তারা পুলসারাত পার হয়ে যাচ্ছে, বেহেশতের দিকে ধাবিত হচ্ছে। তখন মুনাফিকরা বলবে, আমাদেরকে তোমরা কেন ভুলে গেলে? আমাদেরকে কিছু নূর দাও, আমরা সেই নূরে চলবো। সূরাতুল হাদীদের মধ্যে আল্লাহ পাক বলেন, তখন মুসলমানরা জবাব দিবে, না, তোমাদের আজকে নূর তোমাদের ভাগ্যে জুটবে না। কেন? তারাব্বাসতুম ওয়ারতাবতুম, তোমরা অপেক্ষায় ছিলা ইসলাম বিজয়ী হয় কিনা। বিজয়ী হলে আমরা ইসলামের কাফেলায় আসবো, আর বিজয়ী না হলে আমরা এদিকে আসবো না। আমার ভাইয়েরা, বর্তমান এই সময় আন্তর্জাতিক সাম্রাজ্যবাদের সারা বিশ্বে তাদের আগ্রাসনের সময়, আজ এই ফিলিস্তিনে যে রক্তের বন্যা বয়ে যাচ্ছে, এই রক্তের বন্যার দায় শুধু ইহুদিদের নয়, এই রক্তের বন্যার দায় জাতিসংঘের, আমেরিকার, ব্রিটেন, ফ্রান্স, জার্মানির, সমস্ত পাশ্চাত্য বিশ্বের। কথা ঠিক কিনা? এখন আমরা চাপে আছি, আমরা সাম্রাজ্যবাদের চাপে আছি। বিশেষ করে বাংলাদেশে ভূখণ্ডে আমেরিকার সামরিক আগ্রাসন হয়তো ওইভাবে নাই, হয়তো পাশ্চাত্যের সাথে বাংলাদেশে আমাদের ওইভাবে লড়াই বা যুদ্ধ ওইভাবে প্রকাশ্যে নাই। কিন্তু একটা দেশ, এই দেশকে বলা হয় দক্ষিণ এশিয়ার ইসরায়েল। দক্ষিণ এশিয়ার ইসরায়েল। আমি চিন্তা করি, আল্লাহ পাক কেন হাসিনার পতন ঘটিয়ে দিল এই সময়ে? আমার ভাইয়েরা, বুকে চেপে রাখা অনেক ক্ষোভ, বুকে চেপে রাখা আমাদের অনেক বেদনা। আমাদেরকে বলা হয়েছে যে ভারতের নাম নেওয়া যাবে না, ভারতের নাম নেওয়া যাবে না, ভারতের বিরুদ্ধে কিছু বলা যাবে না। 2021 সালে আমরা যে লড়াই করেছিলাম, যে সংগ্রাম করেছিলাম, এটা কিন্তু সরাসরি শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না, এটা ছিল মোদির বিরুদ্ধে। মোদির আগমন প্রতিবাদ ছিল। কারণ মোদি কোন দেশের প্রধানমন্ত্রী হতে পারে, কিন্তু আমরা তাকে গুজরাটের খুনি হিসেবে আমরা চিনি। এবং আজ হোক কাল হোক ভারতবর্ষের প্রত্যেকটা খুনের বদলা হবে ইনশাআল্লাহ। আজ হোক কাল হোক বাবরি মসজিদ যেই জায়গায় ছিল, আবার সেই জায়গায় বাবরি মসজিদকে পুনঃস্থাপন করা হবে ইনশাআল্লাহ। আজ হোক কাল হোক হবেই হবে।
আমার বাবরি মসজিদ ওই জায়গায় প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা ইনশাআল্লাহ সবাই বলেন নাই, ভয় পাচ্ছেন, আপনারা ভয় পেতে পারেন। আমাদের মুজাহিদ ভাইয়েরা বাবরি মসজিদকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করবে। আমাদের 21 সালের প্রতিবাদ ছিল, সংগ্রাম ছিল মোদির আগমনের বিরুদ্ধে। আমরা সরাসরি বাংলাদেশ সরকার উৎখাত করার জন্য 2021 সালের মার্চ মাসে এবং এপ্রিল মাসে ওইভাবে প্রকাশ্যে আমরা ময়দানে নামি নাই। আমাদের প্রতিবাদ ছিল মোদির ভারতবর্ষে ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী তৎপরতার বিরুদ্ধে। কিন্তু শাপলা চত্বরে সরকারের বিরুদ্ধে একটা অবস্থান ছিল আমাদের। সেই সময় আমাদেরকে কারাগারে যেতে হয়েছে, গুটি কয়েক ব্যক্তিকে, সবাইকে যেতে হয় নাই। আর মোদির বিরুদ্ধে আন্দোলন করেছি, বাংলাদেশের শীর্ষ সমস্ত রাজনৈতিক আলেমদেরকে কারাগারে যেতে হয়েছে। তার মানে শেখ হাসিনার কাছে তার নিজের ইজ্জতের চেয়ে মোদির ইজ্জত সম্মানের বিষয়টা অনেক বড় ছিল। শেখ হাসিনা শেখ হাসিনা না, শেখ হাসিনা হলো ভারতের পুতুল, এটা তার পরিচয় ছিল। এই এলাকায় নিশ্চয়ই আওয়ামী লীগের ভাইরা আছেন, আগের অবশ্যই আছেন। শুনেন ভালো করে, আমরা আজকে বিজয় হয়েছি বিদায় আপনাদেরকে আমরা তাড়িয়ে বেড়াবো, মেরে ফেলবো, আঘাত করব, মামলাতে নিয়ে আসবো সেটা কিন্তু নয়। আপনাদের মধ্যে যাদের শুভ বুদ্ধি রয়েছে, যাদের বিবেক রয়েছে, যাদের মধ্যে সামান্যতম ইমানের চেতনা রয়েছে, আজ তোমরা পরিচয় দিয়েছিলে 15 বছর 16 বছর পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনার নামে বাঙালিত্বের পরিচয়কে বড় করে দেখিয়েছ, 71কে বড় করে দেখিয়েছ, বঙ্গবন্ধু শেখ মুজিবকে বড় করে দেখিয়েছ, তোমরা তিতুমিরকে ভুলে গিয়েছ, ফরাইজি আন্দোলন ভুলে গিয়েছ। এই ভারতবর্ষে ওলামায়ে কেরামের ব্রিটিশ বিরোধী সশস্ত্র জিহাদ না হলে তোমার বঙ্গবন্ধুর জন্ম তো হতো না। তোমার বঙ্গবন্ধু এসেছে, আওয়ামী লীগ এসেছে মুসলিম লীগের পেটের ভিতর থেকে। আর এই মুসলিম লীগকে জন্ম দিয়েছে ভারতবর্ষে ওলামায়ে কেরামের 100 বছরের সশস্ত্র জিহাদি সংগ্রামের মধ্য দিয়েই মুসলিম লীগের জন্ম হওয়া সম্ভব হয়েছিল। তোমরা নিজেদের জন্মকে স্বীকার করছো। যেই ব্যক্তি বলে আমার বাপ আছে, তবে আমার বাপের জন্ম কোত্থেকে এটা আমি জানি না, আমার বাপই শুধু, তাহলে তাকে কি আমরা বলবো তার জন্ম ঠিক আছে? তোমরা তোমাদের বাপ পিতা পিতা এটা বলতেছিলা, তোমরা তোমাদের দাদাকে স্বীকার করো নাই। বঙ্গবন্ধুকে তোমার বাপ ডাকো, সমস্যা নাই, কিন্তু হুসাইন আহমদ মদনী, সৈয়দ আহমদ শহীদ, তিতুমির, এরা তোমাদের দাদা। তোমাদের দাদারা ছিল বিদায় তোমাদের বাপের জন্ম সম্ভব হয়েছিল। যদি তোমাদের মায়ের পেট থেকে তোমাদের জন্ম হওয়ার পর এই মোল্লারা যারা এখানে বসে আছে, তারা যদি তোমাদের কানে যদি আজানের ধ্বনি দিয়ে থাকে জন্মের পরে, অর্থাৎ তোমরা যদি স্বভাবজাত মুসলমান হয়ে থাকো, এই সময়টা হচ্ছে তোমাদের ইসলামের দিকে ফিরে আসার সময়। আমি সমস্ত আওয়ামী লীগের ভাইদেরকে দাওয়াত দিচ্ছি, হেফাজত ইসলাম করার জন্য নয়, জামাত ইসলামী করার জন্য নয়, অথবা অন্য কোনো সংগঠন করার জন্য নয়। আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমরা সরাসরি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা আবার ইসলামের পতাকা তুলে চলে আসো। শুধু আসবে তা নয়, ইসলামের পতাকা তুলে এসে আগামী দিনে হিন্দুস্তানের বিরুদ্ধে প্রতিরোধ করে দেবে। তোমরা, তোমাদের নেতা শেখ মুজিব তিনি ডাক দিয়েছিলেন পাকিস্তান আগ্রাসনের বিরুদ্ধে। পাকিস্তানের সাথে আমাদের আদর্শিক সমস্যা ছিল না, রাজনৈতিক সমস্যা ছিল এবং অর্থনৈতিক সমস্যা ছিল, কথা ঠিক কিনা? রাজনৈতিক সমস্যার কারণে, অর্থনৈতিক সমস্যার কারণে শেখ মুজিব পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছেন। আর ভারত শুধু আমাদের রাজনৈতিক শত্রু নয়, শুধু আমাদের অর্থনৈতিক শত্রু নয়, ভারত আমাদের জানের শত্রু, ভারত আমাদের জানের শত্রু, আমাদের ইমানের শত্রু। আমাদের এই ভারত আপনারা জানেন না, আরো বহু বছর আগে সীমান্ত এলাকায় বন্যার পানি ছেড়ে দিয়ে বিষাক্ত বিষাক্ত সাপ ছেড়ে দিয়েছিল এখানে বহু আগে। আপনাদের অনেকের তখন জন্ম হয় নাই, এই ইতিহাস আমরা পড়েছি। আর এই মাত্র আপনার কত মাসে তারা সীমান্ত এলাকার বাঁধগুলো খুলে দিয়ে বন্যার আক্রমণ চালিয়ে আমাদের এই অঞ্চলকে সম্পূর্ণভাবে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দিয়েছে। এরা আমাদেরকে ভাতে মারতে চায়,
পানিতে মারতে চায়, সব দিক থেকে মারতে চায়। সুতরাং তাদের চক্রান্ত বন্ধ হয় নাই। আর উনি ভারতে বসে বসে এইসব ষড়যন্ত্রগুলো করতেছেন। সুতরাং সত্যিকার যদি আপনি ইসলামের চেতনা লালন করে থাকেন, সত্যিকার যদি আপনি নিজেকে বাংলাদেশের নাগরিক মনে করে থাকেন, দেশপ্রেমিক নাগরিক হয়ে থাকলে আপনাকে অবশ্যই এই ক্রান্তিকালে সকল বিদেশি আগ্রাসী শক্তির বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে, ভারতকে শত্রু হিসেবে চিহ্নিত করতে হবে। আমি যেটা বলতেছিলাম সেটা হলো যে আমি চিন্তা করি যে দীর্ঘদিন বহু সত্য কথা আপনাদেরকে আমরা সরাসরি বলতে পারি নাই। আমাকে রিমান্ডে নির্যাতন করা হয়েছে, মারা হয়েছে। আমি বাংলাদেশের এমন কোনো গোয়েন্দা সংস্থা নাই যারা আমাকে 21 সালে রিমান্ডে নিয়ে যায়নি। 2013 সাল থেকে 16 সাল পর্যন্ত 3 বছর কারাগারে ছিলাম। আমি মনে করেছি একটা মুরগিকে একবার জবাই করলে এত জবাই করার কিছু নেই, হয়তো 21 সালে আমি গ্রেপ্তার হব না, কারণ আমাকে তো জবাই করার কি হয়ে গেছে, জবে হয়ে গেছি আমি। এর আগে 2009 সালে গ্রেপ্তার হয়েছি, 10 সালে বের হয়েছি, 13 সালে গ্রেপ্তার হয়েছি, 16 সালে বের হয়েছি, 21 সালে আবার কি ধরা পড়বো? আমি মনে করছি মুরগিকে তো 2বার জবাই করা যায় না, আমাকে তো এমনি তারা 2বার জবাই করছে, আরেকবার কোথায় জবাই করবে? ঠিক আছে, তারা আমাকে ধরে নিয়ে গেল। আমার ভাইরা ভালো করে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে আমি হাজির করতে চাই, যেগুলো কেউ জানে না এবং কারোর সাথে এই সমস্ত ঘটনা ঘটেনি। গ্রেপ্তার হওয়ার পরে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, ডিবি, পিবিআই, সিআইডি, সিটিটিসি, এটিও, এমন কোন গোয়েন্দা সংস্থা নাই যারা আমাকে রিমান্ডে নেয় নাই। এই রিমান্ডে নির্যাতন হয়েছে আমার উপরে। বারবার একটা কথা বলে, ভারতের কথা বলে, আপনারা মেহমানকে বরণ করেন, ইনি মজলুম মেহমান, তাকবীর দিয়ে বরণ করেন, কারামুক্ত নেতা আমাদের আল্লাহ